দীক্ষা করতেন, এখনো করে আশ্চর্যদেবের কাছে। কোনো বড়টা বলতেন সকালে ঠাকুর বড়মাকে নিয়ে ঘরে ঢুকে প্রার্থনা, বিনতি প্রার্থনা করা, আর সন্ধ্যাবেলা সৎসঙ্গ করা। আমি দীর্ঘদিন যাবৎ বহু মানুষ এরকম গৃহ প্রবেশ করছে, আমি ওই একই কথা বলি। কেউ আবার হোমযজ্ঞ করতে চায়, আবার সেটা তোমার এডিশনাল, সেটা আমি বলছি না, তুমি ইচ্ছা করলে হোমযজ্ঞ করতে পারো। যাই হোক, আমরা ঠাকুর সব কিছুর উপরে ঠাকুর। পুরুষোত্তম আসেন যখন সব দেবতার সমাহার, তাকেই ধরলে আসে না গুরুর থেকে নিন্দা করা। সব দেবতার সমাহারই পুরুষোত্তমের সৃষ্টি, মানুষকে সহজভাবে করেন তিনি সৃষ্টি। পুরুষোত্তম সমস্ত দেবতার সমাহারে তিনি সৃষ্টি। তাকে ধরার ভিতর দিয়ে সব, তার পূজার ভিতর দিয়ে সব কিছু পূজা সার্থক হয়ে ওঠে। এ হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র। আমার ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি, আমরা দেখেছি। সেদিনকে একজনের সাথে বলছিলাম, সে দীক্ষা নিয়ে অনেকদিন ভালো কিছু করে না, আমি তার বাড়িতে গিয়ে বলছিলাম যে তুমি অন্তত দেখো, আমার বাড়ি বা মন্দিরে এসো, ঠাকুর বলেননি এমন সাবজেক্ট তো নেই। কি তিনি বলেননি? দুনিয়ার যত সাবজেক্ট আছে, কঠিন কঠিন সাবজেক্ট, এই সাধারণ বাথরুম থেকে আরম্ভ করে, রান্নাঘর থেকে আরম্ভ করে, মহাকাশ বিজ্ঞানের সমস্ত দিক, এবং সমাজের বিচার থেকে, শাসন থেকে, শিক্ষা থেকে, জন্ম থেকে আরম্ভ করে সব কিছু তিনি বলে গেছেন। এই যে কালকে নেতাজির জন্মদিন গেল, এদের জন্মদিনে নেতাজি কিছুদিন আগে ঠাকুর এক সময় জানকী নাম বসুর, তার বাবার, তিনি মন্ত্র শিষ্য ছিলেন, তার নিমন্ত্রণে তিনি পুরীতে গেলেন, হরনার লজে তিনি ছিলেন। সেই কথাটা আলোচনা হচ্ছিল। সুভাষচন্দ্র বসু সেখানে গেলেন। সুভাষচন্দ্র বসু যখন ঠাকুরের কাছে যান, ঠাকুরকে ভক্তরা, নাম করা মানুষ তো চেয়ার দিতেন। তো বলে, কি চেয়ার দিচ্ছেন কেন? আমার বাবা যাকে প্রণাম করে তার সামনে আমি চেয়ারে বসতে পারি? যাও, ঠাকুরের সম্বন্ধে অনেক কথা হয়েছিল। ঠাকুর বললেন যে একটা জাতির উন্নতি করতে গেলে বিবাহ সিস্টেমকে বল রাখতে হবে। জাতি সৃষ্টি হয়, জন্ম থেকে সৃষ্টি হয়, সেই সৃষ্টি তিনি করেন। তারপর নানান কথাবার্তা হয়েছিল। পরে একবার গেলেন, কথাবার্তা ব্যস্ততার জন্য তিনি চলে গেলেন, হয়নি। হয়তো সেবার কথা হয়ে গেলে হয়তো ইতিহাস অন্যরকম পাল্টে যেত। যাই হোক, নেতাজির জন্মদিন কালকে গেল বলে দু চারটি কথা বললাম। আমরা এখানে এসে আমার সবচেয়ে ভালো লাগলো এই যে পার্টিটা, যে বাচ্চা বাচ্চা দিদি ভাইরা, আর পিছনে যে মা বসে আছে ছেলেরা, আরে খোল বাজক, বিখ্যাত বাদক দেখতে পাচ্ছি, জোরদার এখন বাজি, এখন মা এখানে অনেক খোল বাদকরা বসে আছে, সবাইকে এ করে দিল, এ করে তোমাদের সবাই এ করে ফাটিয়ে দিয়ে একবার সুন্দরভাবে খোল বাজাইলো। ছোট ছোট দিদি ভাইরা সুন্দর গান করলো। ওদের হাব ভাব ভঙ্গি, আর পিছনে দুই মা বসে আছেন, ওদের হয়তো মা বা যা হোক কেউ হবে, মাতৃপুত্র হবে। সবাই দেখলাম একটা ইউনিক ভাবে, খুব সুন্দর ভাবে গান করলো। আমার খুব সুন্দর লাগলো, আমার অত্যন্ত আনন্দ পেয়েছি। এই বাচ্চা বাচ্চা এই মেয়েগুলো যে কিরম ভাবে মুখ ভাব ভঙ্গি করে গানটা সুন্দর গান করলো, সবাই সবগুলো দেখতে পাকা পাকা সব ভাব ভাব ভাব, সত্যি খুব ভালো লাগলো। এটা খুব আনন্দের বিষয়, এটা আমাদের একটা গর্বের বিষয় যে আর মায়েরা সাহায্য করলো। এই রামমন্দিরকে, এই কলোনি এলাকায় অনেক দীক্ষিত আছে, অন্তত হাজার হাজার মানুষ দীক্ষিত আছে এখানে। তা আমাদের সবকিছুই ঠাকুর যে বললেন, আমি অত্যন্ত জোরের সঙ্গে তোমাদের যা বলেছি, অত্যন্ত সহিষ্ণুতার সঙ্গে তোমরা অবজ্ঞা করেছ। আমরা অবজ্ঞা করেছি, আমরা মানুষ দীক্ষিত